ওয়ান অফ মাই ফেভারিট খাবার হচ্ছে বিয়েবাড়ির রোস্ট। এটা এত মজা লাগে, ছোটো থেকে মনে হয় আমি বিয়ে খেতে যেতাম শুধু এই রোস্ট খাওয়ার জন্য। বাট এখন বড় হয়ে নিজে রান্না করতে পারি, বিয়েবাড়ির চেয়েও বেশি মজা হয়, ট্রাস্ট মি। তো যাই হোক, আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি যেভাবে হচ্ছে বিয়েবাড়ির রোস্টটা রান্না করি। এই জন্য আমি এখানে 4টা লেগ পিস নিয়েছি মুরগির, আর এগুলোকে কেটে নিয়েছি যাতে মশলাটা ভেতরে ঢুকে। 1 চামচ লবণ, 1 চামচ হচ্ছে লাল মরিচ গুঁড়া, 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে এটা খুব ভালো করে হাতে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে 1 ফালি লেবুর রস দিয়ে দিচ্ছি। রসটা দিয়ে আবার সব কিছু খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমার এই 4টা লেগ পিস প্রায় 1 কেজি ওজনের হবে। আপনারা আপনাদের পছন্দ মতো শুধু যে লেগ পিস দিয়ে করতে হবে এমন কোনো কথা নেই, মুরগির যেই কোনো অংশ দিয়ে আপনারা এই রোস্টটা বানিয়ে নিতে পারবেন। তো এখন হচ্ছে তেল গরম করে এই লেগ পিসটা আমি ভেজে নিচ্ছি। 1-2 মিনিটের জন্য ভাজবো, বেশি ভাজতে হবে না। হালকা ব্রাউন করে ভেজে তেল থেকে উঠিয়ে নিলাম। এখানে হচ্ছে 1 চামচ বাটার দিয়ে দিলাম, সাথে তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ আর 2টি কালো এলাচ, 1টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এবার একটু নেড়েচেড়ে এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে আবার একটু নেড়েচেড়ে এখানে 1 চামচ শাহি জিরা, সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে 1টি পেঁয়াজ আবার পেস্ট করে দিয়ে দিচ্ছি। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়ে আবার সব কিছু একটু নেড়েচেড়ে নিচ্ছি। নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচ টক দই। টক দইটা দিয়ে আবার সব কিছু একটু নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচ গুঁড়া, আধা চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলা। তো মশলাগুলো দেওয়া হয়ে গেলে একটু নেড়েচেড়ে আমি এখানে আলু বোকারা দিয়ে দিচ্ছি। তো এখন আবার একটু নেড়েচেড়ে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো গোলমরিচ গুঁড়া। তো এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে এটাকে ঢেকে রান্না করব, মানে মশলাটা কষাবো আর কি 5-6 মিনিটের জন্য। মশলাটা কষানো হয়ে গেলে মুরগির লেগ পিসগুলো দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দিব। তো এই প্যানটা একটু ছোটো হয়ে গিয়েছে, উল্টাতে পারছিলাম না, তাই আমি একটু বড় প্যানে এটা চেঞ্জ করে নিয়েছি যাতে আমার উল্টানো পাল্টানো একটু ইজি হয় আর কি। আমি এখানে 1 কাপ পানি দিয়ে দিলাম, সাথে 1 মুঠো বেরেস্তা দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে 1 টেবিল স্পুন পপি সিড পেস্ট আর হচ্ছে আলমন্ড পেস্ট দিয়ে দিলাম। আর এটা দিয়ে একটু নেড়েচেড়ে এটাকে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টানো পাল্টানো হয়ে গেলে আমি হচ্ছে এটাকে ঢেকে রান্না করব প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য। চুলার আঁচটা মিডিয়াম করে রান্না করবেন, বড় করে রান্না করবেন না কিন্তু। তো রান্নাটা হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে আমি এখানে ক্রিম দিয়ে দিলাম 1/3 কাপের মতো। ক্রিমটা দিয়ে আবার সব কিছু একটু মিক্স করে উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। উল্টানো পাল্টানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়া হয়ে গেলে সব কিছু আবার খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি আধা চামচের মতো গরম মশলা গুঁড়া, আর এখানে আরও দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচ, গোটা কাঁচামরিচ দিচ্ছি, এতে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার আসে। তো এখন আবার সব কিছু একটু মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি কেওড়া জল আর হচ্ছে রোজ ওয়াটার 1 চামচের মতো করে দিয়েছি। এবার ঢেকে এটাকে 5-6 মিনিটের জন্য রান্না করে নিলাম। রান্না করা হয়ে গেলে ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। আর এখানে প্রায় 1 টেবিল চামচের মতো ঘি আমি ওভেনে মেল্ট করে নিয়েছি। ঘিটা দিয়ে আবার ঢেকে 5 মিনিটের জন্য দমে রেখে দিয়েছি। তো এই তো তৈরি হয়ে গেল আমার পছন্দের বিয়েবাড়ির রোস্ট। এটা কিন্তু খেতে অসম্ভব মজা। এভাবে রান্না করার পর আপনাদের আর বিয়েবাড়িতে গিয়ে রোস্ট খেতে হবে না, বাসায় বসে হচ্ছে বিয়েবাড়ির রোস্টটা আপনারা এনজয় করতে পারবেন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন কেমন লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।